মাদক কারবারিদের হামলায় রক্তাক্ত রুহুল আমিন, বিচার দাবি এলাকাবাসীর। শামীম আহমদের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গানপুর গ্রামে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত হয়েছেন রুহুল আমিন। তিনি একই গ্রামের আবু সাইদের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গতরাত আনুমানিক 1:30 ঘটিকার সময় মাদক ব্যবসায়ী মোজাম্মেল, তার স্ত্রী পাখি আক্তার, সহযোগী দারু মিয়া ও শামীম একত্রিত হয়ে রুহুল আমিনকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে পূর্ব পরিকল্পিতভাবে দা দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এ সময় রুহুল আমিনের মাথায় গুরুতর আঘাত লাগলে তাকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত রুহুল আমিনের পরিবার জানিয়েছে, দারু মিয়া আর শামীম আর পাখি 4 জনে ঘরের ভিতরে হামাই আমার পুতরে কুবাইছে। আমরা গ্রাম মাদক ব্যবসা চলতো না, আমরা ডাকুন না, আমরা রান্দা গড়াইনা দিয়া যা, ফাঁক গড়াইনা দিয়া যা, গড়াইনা দিয়া যা, দরজা তাইনা দিয়া যা, আমরা পরে আমরা দোষী করে আইন না কুবাইয়ে টুবাইয়ে ঘুমাই দিছে, ঘুমের মিজে আমরা কুবাইয়ে টুবাইয়ে দিয়া গেছে গা। আমারও তো কুবাই লইল, আমার স্বামী বাইত না, আমার জানি কুবাইতো না, হেরা কোন বিশ্বাস না, আমার দেওরে বেড়া মানুষের কুবাই দিয়া গেছে গা, আমার তো কুবাই বই। ব্যবসায়িক মোজাম্মেল আর আমরা মাদক ব্যবসায়ী দারু, হেরা মিল্লা রাত্রেবেলা আয়া দরজা মরজা টেকায়া আয়া খুললা বাবার আয়া সেটা এমনি কুবাইছে, মারছে, মায়ের অন্য হসপিটাল বাড়াইছে। তিনি কয়েকদিনের মধ্যে বিদেশে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। হামলাকারীরা তার বাসা থেকে 4,20,000 টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, মোজাম্মেল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয় থানায় মোজাম্মেলের নামে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। মাদক পরিবহনের জন্য তাদের নিজস্ব পিকআপ ও প্রাইভেট কার রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর রুহুল আমিনের পরিবার কসবা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। এলাকাবাসী দ্রুত বিচার ও আইনগত ব্যবস্থার দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।